হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য। আজকের ভিডিওটা একটু বেলা করেই শুরু করেছি। এখন সকাল 9টা মতো বাজতেছে। সকালে নাস্তা খাওয়ার পর যে প্লেট বাটিগুলো জমেছিল সেগুলো ধুইয়ে আমি পানি ঝরাতে দিয়েছিলাম, আর এখন আমার কিচেন রেখে গুছিয়ে রাখলাম। এখন চলে আসলাম গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য। এই কাজটা মূলত সকাল সকাল করে থাকি, তবে আজকে সকালটা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছিল, যার কারণে ভুলেই গিয়েছিলাম গাছে পানি দেওয়ার জন্য। তাই এখন পানিটা দিয়ে দিচ্ছি। প্রচুর রোদ পড়তেছে, তো দিনে 2 বেলাও পানি দিতে হয় গাছে। আর আমি যে পানিটা দিচ্ছি এটা হচ্ছে ছাল ধোয়া পানি। ভিডিওর শুরুতেই আমার সকল আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ম্যাক্সিমাম টাইম আমি যে কাজগুলো করে থাকি সেটাই মূলত আজকের ভিডিওতে শেয়ার করব। প্রতিবারের মতো আশা রাখবো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের মতামত জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। আপনাদের সুন্দর একটা পজিটিভ কমেন্টস পরবর্তী কন্টেন্ট ক্রিয়েট করতে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি, তবে এখন রান্না করব না। এর মাঝখানে আরও অনেকগুলো কাজ আছে। এখন দুপুরের রান্নাটা জাস্ট কিছুটা এগিয়ে রাখতেছি। আজকে দুপুরবেলায় রান্না করব, ডাল রান্না করব, সেই সাথে ছোট মাছ রান্না করব আর মুরগির মাংস রান্না করব। সারাদিনের অধিকাংশ কাজই আমি সকাল 9টা থেকে 12টার মধ্যে করার চেষ্টা করি। দুপুরের রান্না, ঘর গোছানো, আপনার কাপড় শুকাতে দেওয়া, সেই সাথে আরও অনেকগুলো কাজ থাকে, ঘর মফ করা। তো ম্যাক্সিমাম যে কাজগুলো আমি করে থাকি সেগুলাই আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমি ঘর মফ করে নিচ্ছি, এর মধ্যে ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর প্রতিটা ভিডিওতেই চেষ্টা করি ঘর গোছানো কাজটা টুকিটাকি করে আপনাদের মাঝে শেয়ার করতে। তাই আজকে অফ ক্যামেরায় আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি, আপনাদের মাঝে অত বেশি শেয়ার করলাম না। এখন জাস্ট ঘরটা মফ করে নিচ্ছি। ঘর মফ করার সময় দেখলাম তানহার স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে, তো এই কাজটা চটপট করে নিয়ে বোরকাটা কোনোভাবে গায়ে জড়িয়ে তানহার স্কুলে চলে গেলাম। এই কাজটাও প্রতিদিনের কাজের মধ্যে একটা কাজ, তানহাকে স্কুলে নিয়ে যাওয়া, ওকে স্কুল থেকে নিয়ে আসা। তবে আপনাদের ভাইয়াও আমাকে এই কাজে অনেকাংশে হেল্প করে। উনি যখন ফ্রি থাকে, বাসায় থাকে, তখন চেষ্টা করে এই কাজটা উনি করার জন্য। তবে যখন ব্যস্ত থাকে তখন আমাকেই করতে হয়। যেমন আজকে আমি ওকে 2 বেলা স্কুলে নিয়ে গিয়েছি, স্কুল থেকে নিয়েও আসতেছি, তো এটাও অনেক বড় একটা কাজ। স্কুল থেকে এসে মামি দুইজনেরই অনেক বেশি খিদা লেগেছিল, সেই সাথে একটু ক্লান্তও লাগতেছিল। তো ভাবলাম যেহেতু খিদা লেগেছে তাই পেট ভরে এরকম কিছু একটা খাই। বাসায় পাউরুটি ছিল আর সকালে সিদ্ধ করা 2টা ডিমও ছিল, তো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। খুব সহজে সিম্পলভাবে অল্প সময়ের মধ্যে এই স্যান্ডউইচটা আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে সিদ্ধ 2টা ডিম নিয়েছি, তার সাথে মিয়োনিজ নিয়েছি আর সস নিয়েছি। আপনারা চাইলে ব্ল্যাক পেপারও নিতে পারেন। এটা যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি আর কিছু দিলাম না। এখন স্যান্ডউইচটা বানিয়ে নেব।
আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে অনেকগুলো প্রিভিয়াস ভিডিও আছে যেগুলো দেখার মতো। অনেকগুলো হাতের কাজের ভিডিও আছে, কিচেন ট্যুরের ভিডিও আছে, তো আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আশা রাখছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমার স্যান্ডউইচটা তৈরি করা হয়ে গিয়েছে, একদম ঝটপট অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা আপনারা সকালে কিংবা বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন। খেতে খুব ভালো লাগে, বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমরা স্যান্ডউইচটা খেয়ে তানহা তাহা দুজনকেই খেলতে বসিয়ে দিয়েছি, আর আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা এখন করে নেব। এর মধ্যে দুপুরের জন্য যে ডালটা ভিজাতে দিয়েছিলাম, ডালটাও আমি চুলায় বসিয়ে দিয়েছি। আজকে ছোটো মাছটা আমি হাতে মেখেই রান্না করব, আর একটা বেগুন দিয়ে অল্প কিছু ছোটো মাছ ছিল বাসায়, সেটাই আমি রান্না করতেছি। এটা বাচ্চারা খাবে না, আমার জন্যই রান্না করতেছি মূলত, তাই এখানে কাঁচামরিচ শুকনা মরিচ দুটাই ইউজ করেছি। শীতের সময় এই রান্নাটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। এই রেসিপিটা মুখরোচক একটা খাবার, আপনারা চাইলেও খেতে পারেন। এখানে ধনেপাতা দিয়ে যদি রান্না করেন তাহলে অনেক বেশি ভালো লাগে খেতে। আমি ডালটা রান্না করে নিয়েছি, এখন ছোট মাছটা রান্না করব, এরপরে চিকেনটা রান্না করব। আজকের প্রতিটা রান্না খুবই সাধারণ ছিল, আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তাই রান্নাগুলো আর অত ডিটেলসে শেয়ার করলাম না, কারণ রান্না ডিটেলসে শেয়ার করতে গেলে ভিডিওগুলো অনেক বেশি বড় হয়ে যায়। আর এখন সবার ব্যস্ততম লাইফ, সবার জীবনে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটাও আর বাড়ালাম না, আপনাদের সময়টাও আর নষ্ট করলাম না। যারা এতটা সময় ধরে আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী মঙ্গলবারে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।